রে নবীর উম্মতের দল, ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা তার বিছানার মাঝে ইউসুফকে শোয়া দিল, কিন্তু ইউসুফ নবী শুইতে চাই না, লাফ দিয়া উঠে পড়ল। ওদিকে ইউসুফ ঘর থেকে বের হয়ে যাবে, কিন্তু জুলাইখা হাতের তাপা দিয়া ইউসুফের জামার মাঝে ধরে ফেলেছে, আর ধরার পর বলে, ইউসুফ তুমি কই চলে যাইতেছো? তুমি আমার সাথে একটু থাকো না কেন? অল্প সময় আমার সাথে কাটাও রে ইউসুফ। কিন্তু আল্লাহর নবী ইউসুফ জুলাইখার সাথে কোন সময় কাটালেন না। এবার জুলাইখা দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করার পর আল্লাহর নবী ইউসুফ জোরে ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলল। দরজা খুলে ইউসুফ নবী বের হয়ে গেলেন। জুলাইখা আর ঘর থেকে বের হলো না, দুনিয়ার মানুষ দেখে ফেলবে। এরে নবীর উম্মতের দল, এবার আজিজে মিশর জুলাইখার স্বামী ডাক দিয়া বলে, জুলাইখা তুমি নাকি ইউসুফের সাথে গুনাহের কাজে লিপ্ত হয়েছো। এ জুলাইখা, তুমি আর আমার স্ত্রী হিসাবে থাকবা না, তুমি আমার ঘর থেকে চলে যাও, আমি অন্য একজন আর একটা বিবাহ করবো, অন্য স্ত্রী ঘরে আনবো। এই কথা শুনে জুলাইখা ডাক দিয়া বলে, স্বামী আমি ইউসুফের সাথে গুনাহের কাজ করি নাই। অথচ জুলাইখা গুনাহের কাজ করার জন্য ডেকেছিল, কিন্তু আল্লাহর নবী ইউসুফ গুনাহের কাজ করতে যায় নাই, বরং ইউসুফ নবী আল্লাহ তাআলাকে ভয় পায়। এরে নবীর উম্মতের দল, এবার জুলাইখা ডাক দিয়া বলে, স্বামী গো, আমাকে তুমি বন্দি না করে ইউসুফকে জেলখানায় বন্দি করে রাখো। এবার জুলাইখা ইউসুফের নামে অপবাদ দিল। রে যুবক, ইউসুফের নামে অপবাদ দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দি করে রাখা হলো। ওদিকে ইউসুফ জেলখানায় বন্দি, নিরপরাধী ইউসুফ, যার কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দি হয়ে আছে। জেলখানায় বসে বসে ইউসুফ কাদের বলে, মালিক অনর্থক আমাকে জেলখানায় বন্দি করেছেন, আয় আল্লাহ এতে আমার কোনো আপত্তি নাই, তুমি যদি সন্তুষ্ট থাকো তাহলে আমি ইউসুফ অসন্তুষ্ট। এরে নবীর উম্মতের দল, ওদিকে জুলাইখা ইউসুফকে এতটা ভালোবাসে। জুলাইখা যখন রাতের বেলা ঘুমায়, কেমন যেন ইউসুফ জুলাইখার চোখের সামনে হাজির। জুলাইখা যখন খাবার খেতে যায়, তখন ইউসুফ জুলাইখার খাবারের সামনে কেমন যেন হাজির। জুলাইখা যখন ঘুমাতে যায় রে মুমিন, তখন ইউসুফ জুলাইখার চোখের সামনে কেমন যেন হাজির হয়ে যায়। জুলাইখা ইউসুফকে এতটা ভালোবাসে, এরপরেও কেন তাকে জেলখানায় বন্দি করে রাখলেন? একটাই মাত্র কারণ স্বামী তাকে তালাক দিয়া দিবে, এই জন্য ইউসুফকে জেলখানায় বন্দি করে রাখলেন। এরে নবীর উম্মতের দল, ওদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় কান্নার আওয়াজ। ইউসুফ নবী জেলখানায় বসে কাঁদে, আর জুলাইখা রাস্তার মাঝে যাকে পায় তাকেই বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা ভালোভাবে জানো আমি জুলাইখা ইউসুফকে ভালোবাসি, আমি জুলাইখা ইউসুফকে আমার অন্তরের চাইতেও বেশি ভালোবাসি। এ দুনিয়ার গ্রামবাসীরা শুনে রাখো, আমি জুলাইখা ইউসুফের জন্য নিজের জীবনটাও দিতে রাজি আছি। ভাইরা আমার, দেখেন তো কেমন সেই জুলাইখা ইউসুফের পাগল। জুলাইখা রাস্তার মাঝে যাকেই পাই তাকেই বলে দিত, এ ভাই তুমি যদি জেলখানায় যাও, ইউসুফকে আমার পক্ষ থেকে সালাম জানাও, ইউসুফকে আমার পক্ষ থেকে একটা সালাম জানাও, ইউসুফের কানের মাঝে খবরটা পৌঁছিয়ে দাও, আমি জুলাইখা তাকে মনের চাইতেও বেশি ভালোবাসি। রে নবীর উম্মতের দল, আজকে তুমি একটা মাইয়াকে যেই রকম ভালোবাসো, জুলাইখা ইউসুফকে তার চাইতে আরো বেশি ভালোবাসতেন, এরপরেও কেন জেলখানায় বন্দি করালেন? একটাই মাত্র কারণ,
ইউসুফকে যদি দোষ বাহ্যিকভাবে না দেয়, তাহলে আজিজে মিসর জুলাইখার স্বামী তাকে তালাক দিয়া দিবে। এই জন্য ইউসুফকে জেলখানায় বন্দী করে রাখলেন। কিন্তু ভাইরা আমার, দেখেন তো জুলাইখা ইউসুফের কতটা পাগল। ওই সময় জুলাইখার হাতের মাঝে অনেক স্বর্ণ ছিল। জুলাইখা যেহেতু আজিজে মিশরের একজন মন্ত্রীর স্ত্রীর জন্য তার হাতে সব সময় স্বর্ণ থাকতো। ওই জুলাইখা লাখ লাখ টাকার স্বর্ণ জমাইছে। এগুলা জমানোর পর রাস্তা দিয়ে যে কোনো মানুষ যাইতো, জুলাইখা ডাক দিয়ে এনে বলতো, ভাই তুমি কি অমুক কারাগারে যাবানি? ওইখানে আমার ইউসুফ আছে, তার কাছে যদি তুমি যাও, আমি জুলাইখার পক্ষ থেকে তাকে তুমি একটা সালাম জানাও। এই কথাটা গিয়া বলো, আমি জুলাইখা ইউসুফকে অনেক ভালোবাসি, তাকে অনেক মহাব্বত করি। রে নবীর উম্মতের দল, ওই লোকটা ডাক দিয়ে বলে, জুলাইখা কি বলো? আমি যদি এই কথাটা বলি তাহলে আমার কি লাভ হবে? রে নবীর উম্মতের দল, জুলাইখা ডাক দিয়া বলল, ভাই রে ভাই, তুমি জানো আমি কিন্তু আজিজে মিসরের স্ত্রী, আমার ঘরে অনেক স্বর্ণ আছে। ওই স্বর্ণগুলো আমি তার থেকে অর্ধেক স্বর্ণ তোমাকে দিব। তুমি মাত্র ইউসুফকে গিয়া বলো, আমি ইউসুফকে অনেক ভালোবাসি, আমি একটা নজর ইউসুফকে দেখতে চাই। এরে নবীর উম্মতের দল, এইখান থেকে শিক্ষণীয় বিষয় হলো এইখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, ইউসুফ আলাইহিস সালামকে যদি জুলাইখা এতটা ভালোবাসে, তাহলে আমার নবীকে দেখলে কি পরিমাণ ভালোবাসতো রে নবীর উম্মত। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, মদিনার মানুষ, ইউসুফ আলাইহিস সালামের জামানায় আল্লাহর একটা বান্দি জুলাইখা ইউসুফের মায়ায় পড়ে নিজের জীবনটাকে বিনষ্ট করে দিয়েছে। ওই জুলাইখা যদি আমার জামানায় থাকতো, আর যদি সে আমার নবীকে দেখতো, তাহলে মনে হয় সে যেন আমার নবীকে কেমন যেন খেয়ে ফেলতো। রে নবীর উম্মতের দল, জুলাইখাকে মিশরের মানুষ ডাক দিয়া বলে, জুলাইখা তুমি বড় জিনাহের কাজ করেছো। জুলাইখা ডাক দিয়া বলে, মিশরের মহিলারা শুনে রাখো, আমি জুলাইখা কিন্তু কোনো জিনাহের কাজ করি নাই, তোমরা আমাকে আমকাজে অপবাদ দিচ্ছ। এবার জুলাইখা ডাক দিয়া বলে, মিশরের মহিলারা তোমরা সবাই আসো, তোমরা ইউসুফকে দেখবা, দেখার পর যদি তার সৌন্দর্য দেখে পাগল না হও, তাহলে আমি জুলাইখাকে বলবো আমি গুনাহের কাজ করেছি, অবৈধ কাজ করেছি। আর যদি তোমরা পাগল হয়ে যাও, তাহলে মনে রাখবা আমিও মাত্র পাগল হলাম, কিন্তু গুনাহের কাজ করি নাই। রে নবীর উম্মতের দল, এবার জুলাইখা ইউসুফকে ডাক দিয়া বলে, ইউসুফ তুমি একটা ঘরের মাঝে বন্দি থাকো, আমি যখন বলবো তখন তুমি ওই ঘর থেকে বের হবা। রে নবীর উম্মতের দল, জুলাইখা ইউসুফকে একটা ঘরের মাঝে ঢুকায় রাখলেন। আর যখন মিশরের সমস্ত মহিলারা আসলো, তখন জুলাইখা ডাক দিয়া বললেন, ইউসুফ আমি যখন তোমাকে বলবো তখন তুমি বের হয়ে যাবা। এর আগে জুলাইখা মিশরের মহিলাদেরকে বলে দিল, মহিলারা তোমরা তোমাদের হাতে একটা ছুরি নাও আর একটা আপেল নাও, এই ছুরি দিয়া যখন ইউসুফ ঘর থেকে বের হবে তখন তোমরা আপেল কাটবা, ইউসুফের চেহারার দিকে তাকাইবা আর আপেলটা কাটতে লাগবা। রে নবীর উম্মতের দল, মিশরের মহিলারা হাতের মাঝে ছুরি আর আপেল নিল, হাতের মাঝে ছুরি আছে আপেলও আছে। এবার জুলাইখা ইউসুফকে ডাক দিয়া বললেন, ইউসুফ তুমি ঘর থেকে বের হয়ে যাও। রে নবীর উম্মতের দল, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর, যখন ঘর থেকে বের হয়ে গেল তখন ওই মিশরের মহিলাদের হাতের মাঝে, তাদের এক হাতের মাঝে ছুরি আর এক হাতের মাঝে আপেল। এবার তারা আপেল কাটবে, ওদিকে ইউসুফের চেহারা কত সুন্দর রে মুমিন, ইউসুফের চেহারার দিকে তাকাই আর এদিকে আপেলটা কাটতে লাগলো।
এরে নবীর উম্মতের দল, এক পর্যায়ে দেখা গেল ইউসুফের সৌন্দর্য দেখে তারা আপেলটা কাটতে পারে নাই, বরং তারা তাদের হাত পুরোটা খেতে ফেলেছে। এবার জুলাইখা ডাক দিয়া বলে, মিশরের মহিলারা, এবার তোমরা জেনে রাখো আল্লাহর নবী ইউসুফ কি পরিমাণ সুন্দর তোমরা নিজের চোখেই দেখেছো, যার কারণে তোমরা হাত কেটে ফেলেছো কিন্তু আপেলটা কাটতে পারো নাই। এর নবীর উম্মতের দল, মিশরের মহিলারা নিজেদের হাত কেটে ফেলেছে, কোনো খবর নাই। কেন খবর নাই? কেন খবর নাই? কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম এতটা সুন্দর যে কোন মহিলাই যখন ইউসুফকে দেখত তার প্রতি পাগল করা হয়ে যেত। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, এ মদিনার মানুষ ভালো করে শুনো, আল্লাহর নবী ইউসুফ গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য পেয়েছে, ওইটা দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলেছে, আপেলটা কাটে নাই। আর মদিনার মহিলারা, ওই মিশরের মহিলারা যদি আমার নবীরে দেখতো তাহলে তারা হাত কাটতো না, তারা তাদের কলিজাটা কেটে ফেলতো। বলুন আল্লাহু আকবার। নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মদিনার মানুষ, ইউসুফ আলাইহিস সালাম গোটা জমিনের অর্ধেক সৌন্দর্য পেয়েছে, আর আমার নবীকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দেয় নাই, বরং গোটা দুনিয়ার পুরাটা সৌন্দর্য আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, এবার নজর করে দেখো মায়ার নবী কি পরিমাণ সুন্দর হতে পারে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার চাঁদের রত্নে ঘর থেকে বের হয়ে হাজির। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেল। এবার পূর্ণিমার চাঁদ অনেক সুন্দর, ওদিকে আমার নবী ঘর থেকে বের হলো। হঠাৎ করে নবীজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে আমি পরীক্ষা করে নেই আমাদের নবীজি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদটা সুন্দর। বলেন কি পরীক্ষা করবে? বলেন কি পরীক্ষা করবে? বলেন কি পরীক্ষা করবে? ভাইরা আমার, পরীক্ষাটা হলো আমাদের নবীজি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদটা সুন্দর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। এইভাবে করে করে অনেকক্ষণ চিন্তা করলো কে বেশি সুন্দর। এর নবীর উম্মতের দল, এক পর্যায়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহর কসম আমি পূর্ণিমার চাঁদ দেখেছি, আমি আমার নবীজিকে দেখেছি। চিন্তা করে দেখলাম ওই যে আসমানে পূর্ণিমার চাঁদটা দেখা যায়, ওই চাঁদের চাইতে আরো লক্ষ লক্ষ কোটি গুণ বেশি আমার নবী সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, তার মানে জাবেরের হাদিস অনুযায়ী বুঝলাম নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। ওই নবীকে যদি কোনো কাফির বেঈমান দেখেছে তাহলে অনেক সময় এমন হয়েছে চেহারার দিকে তাকায় তারা ঈমান এনে ফেলেছে। এরে নবীর উম্মতের দল, কেমন সেই মায়ার নবী আবু জাহাল একদিন তার হাতের মাঝে কয়েকটা পাথর নিয়ে নবীজিকে ডাক দিয়া বললেন, মদিনার নবী তুমি ভালো করে শোনো, তুমি যদি একজন নবী হয়ে থাকো তাহলে আজকে তোমাকে একটা পরীক্ষা করে নিব। নবী ডাক দিয়া বলে, আবু জাহাল কি পরীক্ষা করবি কর। আবু জাহাল বলে, এই যে আমার হাতের মাঝে কি যদি তুমি বলতে পারো তাহলে তোমার প্রতি ঈমান আনবো। আবু জাহাল কি বললেন? আবু জাহাল কি বললেন? আমার হাতের মাঝে কি বলতে পারলে তোমার প্রতি ঈমান আনবো। এরে নবীর উম্মতের দল, আবু জাহাল হাতের মাঝে কয়েকটা পাথর নিয়ে বলল, এরে মুহাম্মদ এই যে আমার হাতের মাঝে কি যদি তুমি বলতে পারো তাহলে তোমার প্রতি ঈমান আনবো। কিন্তু নবীর উম্মতের দল,
আমার নবী বললেন, আবু জাহাল, আমার মুখ দিয়া বলবো নাকি তোমার হাতে যেই জিনিসগুলো আছে সেগুলাই কথা বলবে? আবু জাহাল ডাক দিয়া বলে, এরে মুহাম্মদ পাগল, আমার হাতের মাঝে একটি জড় পদার্থ, সে কিভাবে কথা বলবে? তুমি বলো, তুমি বললে ভালো, আর যদি সেই জড় পদার্থটা কথা কয় তাহলে আরো বেশি ভালো। এবার নবীজি বললেন, এরে আবু জাহালের হাতের মাঝে কিছু বস্তু, তোমরা কথা বলো। আবু জাহালের হাতের মাঝে কয়েকটা পাথর, তারা সবাই এক বাক্যে সাক্ষী দিল, এরে মায়ার নবী, আমাদেরকে আপনি চিনবেন। আবু জাহালের হাতের মাঝে আমরা মুষ্টিময় পাথর, পাথর ছাড়া আর কিছুই না। এই কথা শুনে আবু জাহাল বলেছিল, মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মাঝে কি, তাহলে ঈমান আনবো। এবার যখন ওই পাথরগুলো উত্তর দিয়া দিল আমরা আবু জাহালের হাতের মাঝে পাথর, তখন কিন্তু আবু জাহাল ঈমান আনে নাই, বরং আমার নবীকে আরো সে গালিগালাজ করলো। আবু জাহাল ডাক দিয়া বলে, নবী আপনি তো বড় পাগল। আল্লাহ তাআলা বলে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে, মায়ার নবী, দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে, কিন্তু আপনি পাগল না, আপনি কোনদিন পাগল হতে পারেন না। রে নবীর উম্মতের দল, ওই যে বলতেছিলাম গোটা দুনিয়ার সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছে, আমাদের নবীজিকে আল্লাহ গোটা দুনিয়ার সৌন্দর্য দান করলেন। ওই সৌন্দর্য দেখে একটা মহিলা যদি পাগল পারা হয়ে যায়, রে নবীর উম্মতের দল, একবার চিন্তা করে দেখো, আল্লাহ যদি একটা মানুষকে এতটা সুন্দর বানায়, যেই মানুষটাকে দেখে, একটা মানুষকে দেখে আর একটা মানুষ বড় পাগল হয়ে যায়। বলেন তো, একটা ছেলে একটা মহিলাকে দেখে অনেক সময় পাগল হয় না? এই কথা বলা, পাগল হয় না? ভাইরা আমার, একটা ছেলে একটা মহিলাকে দেখে অনেক সময় পাগল পারা হয়ে যায়। অথচ নজর করে দেখো, ওই মহিলাটা যেমন সুন্দর, তার চাইতে আরো লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল আমাদের নবী। ওই আমার নবীকে দেখে যারা বেঈমান, তারা বড় পাগল পারা হয়ে যেত, নবীর চেহারা দেখেই তারা ঈমান এনে ফেলতো। এরে নবীর উম্মতের দল, এজন্যই তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যদি আমি আল্লাহকে একমাত্র ডাকো, দুনিয়ার কাউকে যদি বান্দা তুমি না ডাকো, আমি আল্লাহ তোমাকে এই পরিমাণ সৌন্দর্য দান করব, যেই সৌন্দর্য দেখে দুনিয়ার সব মানুষ তোমার প্রতি পাগল করা হয়ে যাবে। রে নবীর উম্মতের দল, দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আসবে যেদিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে
বিবালাই দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই কম লা ইলাহা ইল্লাল্লাহ 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 দিল তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিল তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই ভাইরা আমার আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেন সূরাত ইউসুফ আল্লাহ তাআলা বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কেমন ছিল সেই ইউসুফ হযরতে জুলাইখা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এতটা সুন্দর ওই সৌন্দর্য দেখে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ভালোভাবে পছন্দ করে নিল পছন্দ করার পর জুলাইখা একটা ঘরের মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করে ফেললো হযরত ইউসুফকে বন্দী করার পর এবার জুলাইখা ডাক দিয়া বলে ইউসুফ এই ঘরের মাঝে আমি আর তুমি একা কেউ নাই وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون কেমন সেই ইউসুফ জুলাইখা ইউসুফকে বললেন হে ইউসুফ এই যে তুমি আমার ঘরের ভিতর ঢুকেছো এই ঘরের ভিতর আমি আর তুমি একা কেউ নাই অতএব ইউসুফ তুমি মিশরের মাঝে সবচাইতে সুন্দরী একটা যুবক হে ইউসুফ এই ঘরের মাঝে আমি আর তুমি একা কেউ নাই এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের কাছে টেনে আনলেন নিজের কাছে আনার পর জুলাইখা বলল ইউসুফ আজকে তুমি আমার সাথে গুনাহের কাজে লিপ্ত হও এইখানে এমন কোন মানুষ নাই যে গুনাহ করলে আমাকে আর তোমাকে দেখবে এরে নবীর উম্মতের দল আল্লাহ বলে ইন্নাহু লা ইউফলিহু যালিমুন নিশ্চয় যারা জালেম তারা কোনদিন সফল কাম হবে না এরে নবীর উম্মতের দল জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে বড় পাগল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এতটা সুন্দর ছিলেন এরে নবীর উম্মতের দল কেমন সুন্দর মদিনার নবী জানা দিলেন আমার আল্লাহ তাআলা আমাদের নবীকে গোটা দুনিয়ার পুরাটা সৌন্দর্য আল্লাহ দান করেছে
আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এর নবীর উম্মতের দল এই অর্ধেক সৌন্দর্য দেখে জুলাইখা ইউসুফের প্রতি বড় পাগল। জুলাইখা ইউসুফকে ডাক দিয়া বলল, ভাই ইউসুফ, তোমার চেহারাটা এত সুন্দর, এরে ইউসুফ আমি তোমার সাথে একটু ভালোবাসা করতে চাই, আমি তোমার সাথে অবৈধ কাজে লিপ্ত হতে চাই রে ইউসুফ, তুমি আমাকে একটু সুযোগ দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর নবী, আর যারা আল্লাহর নবী তারা কোনদিন গুনাহের কাজ করতে পারে না। জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ, এরে ইউসুফ তুমি জানো আমি মিশরের আজিজ, মিশরের স্ত্রী, আমার স্বামী মিশরের একজন মন্ত্রী, তার কোনো টাকার অভাব নাই। এরে ইউসুফ তুমি যদি আমার সাথে চলো তাহলে তোমার সব কিছু আমি দিব, তোমার আর কোনো পেরেশানি থাকবে না। এরে নবীর উম্মতের দল, কিন্তু আল্লাহর বান্দা কেমন সেই ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে জুলাইখা শুনে রাখো, আমি ইউসুফের সৌন্দর্য দেখে তুমি পাগল হয়ে গিয়েছো, অথচ আমার চাইতে আরো সুন্দর মানুষ দুনিয়াতে আছে, তাদের প্রতি কেন তুমি পাগল হও না? এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কতটা সুন্দর ছিলেন, তার চেহারার দিকে যদি তাকাও মনে হবে তুমি সূর্যের দিকে তাকাইছো, ইউসুফের গালের দিকে যদি তুমি তাকাও মনে হবে তুমি চন্দ্রের দিকে তাকাইছো। এর নবীর উম্মতের দল, এই সৌন্দর্য দেখে জুলাইখা ডাক দিয়া বলে, না ইউসুফ তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে চলতে চাই। কিন্তু আল্লাহর নবী ইউসুফ জুলাইখার কোন কথাই কান দিলেন না। জামালে হুসনে ইউসুফ পরফা কদাশকে জুলাইখা, জামালে হুসনে ইউসুফ পরফা কদাশকে জুলাইখা, तुम्हारे रूए रोशन पर फिदा सारी खुदा, तुम्हारे रूए रोशन पर फिदा सारी खुदा। জুলাইখা ইউসুফকে ডাক দিয়া বলল, ভাই ইউসুফ তোমার চেহারাটা এত সুন্দর, এরে ইউসুফ আমি তোমার সাথে একটু ভালোবাসা করতে চাই, আমি তোমার সাথে অবৈধ কাজে লিপ্ত হতে চাই রে ইউসুফ, তুমি আমাকে একটু সুযোগ দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর নবী, আর যারা আল্লাহর নবী তারা কোনদিন গুনাহের কাজ করতে পারে না। জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ, এরে ইউসুফ তুমি জানো আমি মিশরের আজিজ, মিশরের স্ত্রী, আমার স্বামী মিশরের একজন মন্ত্রী, তার কোনো টাকার অভাব নাই। এরে ইউসুফ তুমি যদি আমার সাথে চলো তাহলে তোমার সব কিছু আমি দিব, তোমার আর কোনো পেরেশানি থাকবে না। এরে নবীর উম্মতের দল, কিন্তু আল্লাহর বান্দা কেমন সেই ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে জুলাইখা শুনে রাখো, আমি ইউসুফের সৌন্দর্য দেখে তুমি পাগল হয়ে গিয়েছো, অথচ আমার চাইতে আরো সুন্দর মানুষ দুনিয়াতে আছে, তাদের প্রতি কেন তুমি পাগল হও না? এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কতটা সুন্দর ছিলেন, তার চেহারার দিকে যদি তাকাও মনে হবে তুমি সূর্যের দিকে তাকাইছো, ইউসুফের গালের দিকে যদি তুমি তাকাও মনে হবে তুমি চন্দ্রের দিকে তাকাইছো। এর নবীর উম্মতের দল, এই সৌন্দর্য দেখে জুলাইখা ডাক দিয়া বলে, না ইউসুফ তুমি আমার কাছে আসো,
আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে চলতে চাই। কিন্তু আল্লাহর নবী ইউসুফ জুলাইকার কোন কথাই কান দিলেন না। জামালে হুসনে ইউসুফ পরফাক আশিক জুলাইখা, জামালে হুসনে ইউসুফ পরফাক আশিক জুলাইখা, तुम्हारे रूए रोशन पर फिदा सारी खुदा, तुम्हारे रूए रोशन पर फिदा सारी खुदा।